গিয়ে আমরা খাওয়ার চিন্তাটা করব। আসসালামু আলাইকুম বড় ভাই। তোমার সামনে যে লালটা দেখছো না, এটা 2.5 কোটি টাকা দাম। তারা যখন আমার পাশ দিয়ে গেল, আমি এটা হচ্ছে রত্নদ্বীপ, পাবনাতে একটা নামকরা রিসোর্ট আর কি। আর এটার অবস্থান হচ্ছে ঠিক ইন্দুবালা ভাতের হোটেলের সামনেই। মূলত ইন্দুবালা ভাতের হোটেল অ্যান্ড রত্নদ্বীপ এই দুইটার মালিকানা একই। মূলত ঢোকার সময় আসলে গেটে আমরা একটু সমস্যায় পড়ি। এখানে প্রথমত আমাদের জিজ্ঞাসাবাদ করা হয় কি জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, কতক্ষণ থাকবো, বা আমরা রুম নিব কিনা। আমরা তো যেহেতু রুম নেওয়ার জন্য যাচ্ছি না, আমরা জাস্ট ভিতরে ঢুকবো, ঢুকে একটু পরিবেশটা দেখবো। সো এখানে আরেকটা জিনিস, আমরা যেহেতু ভিডিও করছিলাম, আমার পেছনে আমার ফ্রেন্ড ছিল, ভিডিও করছিল, তো জিজ্ঞেস করছিল যে আপনাদের কাছে কি ডিএসএলআর আছে কিনা। মানে ওইখানে ডিএসএলআর হচ্ছে রেস্ট্রিক্টেড। ফোন দিয়ে ভিডিও করা যাবে, ছবি তোলা যাবে, বাট ডিএসএলআর হচ্ছে রেস্ট্রিক্টেড। এখানে কিছু পেপার ওয়ার্ক আছে আর কি, মানে কিছু টাকা পয়সা আর কি দিতে হবে মানে ঢোকার জন্যে। 150 টাকা করে পার পিস, মানে একজন মানুষের জন্য 150 টাকা করে দিতে হবে। সো আমরা 2 জন গিয়েছিলাম, 300 টাকা আমাদের এখানে দিতে হলো আর কি। তারপরে টিকিটটা নিয়ে দেন আমরা ভিতরের দিকে চলে গেলাম। ভিতরের পরিবেশটা বেশ ভালো লাগছে, বেশ বড় একটা প্লেস। তোমার সামনে যে লালটা দেখছো না, এটা 2.5 কোটি টাকা দাম। কোনটা এটা? রেঞ্জ রোভার, আই লাভ দিস, বাট কেনার টাকা নাই আমার। একটু ছুঁয়ে তো দেখতে পারি নাকি? সাউন্ড করবেন, হাত দিস নি? ও নো নো নো, দিস ইজ টু মাচ। আরেকটা বিষয় এখানে খেয়াল করলাম, সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে রাশিয়ানরা কাজ করে, তারা অনেকেই উইকেন্ডে আর কি, যখন ছুটি থাকে, ছুটির সময় এইখানে বেশ ঘুরতে টুরতে আসে আর কি। এরিয়াটা বেশ বড়ই, কিন্তু এইভাবে দেখলে মনে হচ্ছে ছোট, কিন্তু যখনই ভিতরে ঢুকলে মনে হচ্ছে শেষ হচ্ছে না। আসলে মানুষের ব্যস্ত লাইফের পরে একটা লাইফ থাকে। সারা জীবন তো মানুষ কাজকর্মের ভিতরে ব্যস্ত থাকতে পারে না, তাদের জন্য আলাদা একটা বলে না ওই যে রিক্রিয়েশন। আমার মনে হয় যে লাইক এই টাইপের জায়গাগুলোতে যদি কোনো ক্রিয়েটিভ মানুষ আসে না, তাহলে তাদের ক্রিয়েটিভিটিটা আরেকটু বাড়বে। কেন? কারণ এই পরিবেশগুলো আসলে মানুষকে সৃষ্টিশীল হতে শেখায়। যদি হাওয়া খাইতে মন চায় তাহলে এখানে, আর যদি প্রকৃতির ফিল নিতে চায় তাহলে একটু সামনে যেতে হবে। মোটামুটি কুষ্টিয়া থেকে পাবনা পর্যন্ত প্রায় 60-70 কিলো বাইক রান করার পরে বেশ টায়ার্ড ছিলাম, অ্যান্ড অবশ্যই একটু হাত মুখ ধুয়ে নেওয়ার দরকার ছিল। আমি যে বেসিনে করতেছি, এটা কিন্তু কোনো বাথরুমের ভিতরে না। এটা মানে ওরা একটা বাগান মতো করে রাখছে, সেই বাগানের ভিতরে এক পাশে বেশ সুন্দর করে সাজায় রাখছে আর কি। ফ্রেশ লাগছে, একটু অনেকটা ফ্রেশ লাগছে। বাইরে থেকে যেমনটা লাগতেছিল, ভিতরে পরিবেশটা আসলে মানে পুরা অন্যরকম, জাস্ট অসাম। এখানে আসলে সব রকমের ইয়েরাই এখানে আসে। পুরো ইকো ফ্রেন্ডলি পরিবেশ যাকে বলে, সেই ইকো ফ্রেন্ডলি টাইপের একটা পরিবেশ। আমরা কিন্তু একটু মানে রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ছি। এখানে লেখা আছে অনলি ইন হাউস গেস্ট, নো এন্ট্রি ফর আদার্স। তাও গেছিলাম, অবশ্য আমরা তো থাকতে যাইনি, আমরা তো জাস্ট একটু দেখতে গেছি। সমস্যা নাই, মেবি একটু ঘোরাফেরা করলে ওটা কোনো সমস্যা হয়তো হবে না। এটা কি ফুল জানো? সরি, আই থিঙ্ক হাত দেওয়া ঠিক না। তারা যখন আমার পাশ দিয়ে গেল, তখন আমি আই গেস তারা ড্রিঙ্কস করছে, তো আমি সেই স্মেলটা আমার নাকে আসছে। ভিডিওতে তো আপনাদেরকে স্মেল করাতে পারছি না, মেবি ড্রিঙ্ক করছে। তো আচ্ছা, এটা মেবি ফাউন্টেন ছিল এর আগে, না? মেবি ফাউন্টেন ছিল, এখন হয়তো নাই যেহেতু নিচে পানি আছে। ড্রিঙ্কস শপ মেবি, যে ড্রিঙ্কের মেনু দেওয়া আছে, কিন্তু দুঃখজনকভাবে বন্ধ আছে। যদি খোলা থাকতো তাহলে একটু ট্রাই করে দেখতে পারতাম। এটা লাইক একদম পুরো নির্জন জায়গা। এখানে আমি আসলে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে একটা স্টেজ মতো আর কি। যখন এখানে রিসোর্টের ভিতরে কোনো বড় প্রোগ্রাম হয়, তখন কেউ যদি এই স্টেজটা হায়ার করে, তখন ওই যে বড় প্রোগ্রামের জন্য তখন এটা ইউজ হয়। অ্যান্ড এখন যে এরিয়ার দিকে আছি, এই এরিয়াটা হচ্ছে মূলত হোটেলের এরিয়া। মানে যারা এখানে স্টে করতে আসবে, মানে রাত্রে থাকবে বা 2-3 দিন থাকবে, একটু সময় কাটাবে, তাদের এরিয়া হচ্ছে এইটা। ও আচ্ছা, এখানে প্রত্যেকটা ইয়ের একটা নাম আছে, প্রত্যেকটা ভেন্যু বা প্রত্যেকটা জায়গার একটা নাম আছে। যেমন এটার নাম হচ্ছে কি হাতসানি,
ওইখানে একটা আছে, ওইটার নাম হচ্ছে তরঙ্গ। যদিও আমি এটা এখন জুম করে দেখাইতে পারছি না, বাট ওই যে যেমন ইউনিভার্সিটিতে থাকে না, যেমন নজরুল ভবন, কলা ভবন, তারপরে আর কি কি জানো, নাইম একটু হেল্প করো তো। বিভিন্ন মানুষের নামে থাকে। বিভিন্ন মানুষের নামে থাকে। তো এইখানেও এই বিল্ডিংগুলোর বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে রাখছে। আমরা এখন তো বাইরে যেতে পারছি না, এখন আসলে খাওয়ার সময় হয়নি, লাঞ্চ করার মতো সময় হয়নি। আরেকটু ঘুরবো, ওখানে একটু বসার পরে দেন তারপরে ওইখানে গিয়ে আমরা খাওয়ার চিন্তাটা করব। ওকে। ও মাই গড, ডিড ইউ সি দ্যাট? মানে আমাদের পরিবেশ অনুযায়ী ওটা একটু অড। কফি শপ পাইছি, এবার চলো একটু কফি খাই, একটু রিল্যাক্স তো হতে হবে নাকি? কফি কোনটা ভালো হবে? কফি ক্যাপাচিনো, তারপর লাতে, রেগুলার কফি কি আছে? কোনটা? রেগুলারটা আমাদের একটা মেনুতে দেওয়া নেই, তবে ওটা নিলে আমরা আনলিমিটেড পাচ্ছি। রেগুলারটাই খাই নাকি? রেগুলারটাই খাই। কতটুকু সময় লাগবে? আর আমরা তো কফি খুঁজতে গিয়ে পুরো একদম সেই ওইদিকে আতাইকুলা আছে, আতাইকুলা বাজারে চলে গেছিলাম কফি খুঁজতে, কিন্তু এখানে যে আমরা কফি ছেড়ে গেছি সেটা আসলে আমরা চিন্তাও করিনি। কফিটা যে খুব ভালো হয়েছে সেটা বলবো না, দেখতে সুন্দর, বাট টেস্টের দিক থেকে মোটামুটি একটু ডাউন আছে। আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে কফির দিকে রাজশাহীতে পদ্মা গার্ডেনের কফিটা। এটার দামও যেমন কম, টেস্টটাও আমার কাছে বেস্ট লাগে। যদিও আমরা বাঙালি, আমরা তো র কফি পছন্দ করি না, ওর সাথে একটু ক্রিমি অ্যান্ড মিষ্টি ভাব যদি থাকে তাহলে এটা আমাদের ভালো লাগে। ওভারঅল রত্নদ্বীপের উপরে কমেন্ট আমি একটাই করব, এটার পরিবেশটা বেশ ভালো, বেশ সাজানো গোছানো, বিভিন্ন সেকশন করা বিভিন্ন মানে প্রয়োজনে আর কি। এক সাইডে হচ্ছে থাকার জায়গা, এক সাইডে বাগান আছে, এক সাইডে একটু সুইমিং করার মতো সুইমিং পুল আছে, অ্যান্ড কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট এগুলো তো আছেই। অ্যান্ড ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বলবো ওকে ফাইন।